जय हिंद स्टूडेंट्स, चलो शुरू करा जाक आज का क्लास। आज के আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নেই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 12.1 কোয়েশ্চন নাম্বার 2। দুটো বৃত্তের ব্যাসার্ধ ক্রমে 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। সেই বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো যার কালি প্রদত্ত বৃত্ত দুটোর কালির সমষ্টির সমান হয়। ঠিক আছে, তো বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। তো চলো শুরু করা যাক কিভাবে বের করব। তো প্রথমে আমাদের এখানে দুইটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। চলো তো প্রথমে আমরা লিখে নেই প্রথম বৃত্তের ব্যাসার্ধ। প্রথম বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরে নেই R1 ইকুয়াল 8 সেন্টিমিটার। ঠিক আছে, প্রথম বৃত্তের ব্যাসার্ধ আমরা কত পেলাম? 8 সেন্টিমিটার। ঠিক আছে, তো চলো একটা বৃত্ত অঙ্কন করে নেই আমাদের সুবিধার জন্য, বা বুঝতে একটু সুবিধা হবে। 8 সেন্টিমিটার মনে করো এইরকম একটা বৃত্ত, মোটামুটি ধরে নাও ওইটা একটা বৃত্ত। ঠিক আছে, বৃত্তের কেন্দ্র ওই জায়গায় আছে, তারপর ওইখান থেকে এতটুকু ওইটা হলো বৃত্তের ব্যাসার্ধ। ওইখানে আমরা লিখতে পারি 8 সেন্টিমিটার। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ হলো 8 সেন্টিমিটার। আচ্ছা, ওই বৃত্তটার আমরা কালি বের করতে পারি। চলো, সুতরাং প্রথম বৃত্তের কালি, প্রথম বৃত্তের কালি আমরা ফর্মুলা জানি, কি জানি? পাই আর স্কোয়ার। ওইখানে আমরা R1 লিখেছি যেহেতু, তো ওইখানে 1 দিতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তারপরে আগে। এখন পাইয়ের ভ্যালু আমরা জানি কত? 22/7 ইন্টু দিয়ে R1 কত? 8 সেন্টিমিটার। 8 লিখতে পারি, তারপর স্কোয়ার আছে তো স্কোয়ার দিতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তারপরে আগে। এখন 22/7 লিখে নেব, ইন্টু দিয়ে 8 স্কোয়ারে কত হয়? তো ইন্টু দিয়ে 8 স্কোয়ার মানে 8 × 8 আমরা এইভাবে লিখতে পারি, 8 দুইটা। ঠিক, চলো তারপরে আগে। এখন আবার 22/7 লিখে নিলাম, ইন্টু 8 × 8 কত হবে? 64। ঠিক আছে, এতটুকুই থাকুক। সেন্টিমিটার স্কোয়ার লিখতে পারি, সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, প্রথম বৃত্তের কালি আমরা কত পেলাম? 22/7 ইন্টু 64 সেন্টিমিটার স্কোয়ার। তো ওই বৃত্তটার কালি আমরা কত পেলাম? 22/7 ইন্টু 64 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, সেন্টিমিটার স্কোয়ার। এই বৃত্তটার সম্পূর্ণ কালি আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা তারপরে আরেকটা বৃত্তের ব্যাসার্ধ কত? ওইখানে আছে 6 সেন্টিমিটার। চলো আবার দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ আমরা কি লিখতে পারি? R2 লিখে নেই, ইকুয়াল কত আছে? 6 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা চলো আরেকটা বৃত্ত অঙ্কন করে নিই যার ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। চলো, তো ওইটা থেকে একটু ছোটো হবে, মনে করো এই ধরনের, ওইটা 6, ওইখানে কেন্দ্র এতটুকু। ঠিক আছে, ওইটা ব্যাসার্ধ, ওইখানে 6 সেন্টিমিটার। আচ্ছা, তো ওই বৃত্তটার ব্যাসার্ধ হলো 6 সেন্টিমিটার। তো ওই বৃত্তটার আমরা কালি বের করতে পারি। চলো ওইখানে আমরা কালি বের করে নেই। সুতরাং দ্বিতীয় বৃত্তের কালি আমরা ফর্মুলা কি জানি? পাই আর স্কোয়ার। ঠিক আছে, ওইখানে লিখেছি কি? R2, তো আমরা ওইখানে 2 লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তারপরে আগে। এখন পাইয়ের ভ্যালু আমরা কত জানি? 22/7 ইন্টু দিয়ে তারপর R2 আমাদের এখানে কত আছে? 6, তো আমরা 6 লিখতে পারি। তারপর কি আছে? স্কোয়ার, তো স্কোয়ার দিতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তারপরে আগে। এখন 22/7 উপরে 22 আর নিচে 7 ইন্টু দিয়ে 6 স্কোয়ার মানে 6 × 6। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো আবার 22/7 লিখে নিলাম, ইন্টু দিয়ে 6 × 6 কত হবে? 36। এতটুকুই থাকুক, সেন্টিমিটার স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, তো দ্বিতীয় বৃত্তের কালি আমরা কত পেলাম? 22/7 ইন্টু 36 সেন্টিমিটার স্কোয়ার। তো ওইটা আমরা ওইখানে লিখতে পারি 22/7 ইন্টু 36 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখন আমরা দুইটা বৃত্তের কালি পেয়ে গেলাম। ঠিক আছে, ওইখানে দেখো বলা হয়েছে যার কালি প্রদত্ত বৃত্ত দুটোর কালির সমষ্টির সমান, তার মানে ওই দুইটা বৃত্তের কালি আমাদের যোগ করতে হবে। ঠিক আছে, চলো এখন প্রথম এবং দ্বিতীয় বৃত্তের
বৃত্তের কালির সমষ্টি, কালির সমষ্টি সমষ্টি ইকুয়াল দিয়ে কি লিখতে পারি, প্রথম বৃত্তের কালি কত 22/7 ইন্টু 64 প্লাস দ্বিতীয় বৃত্তের কালি কত 22/7 ইন্টু 36, এটাই তো ঠিক আছে। চলো এই দুইটা যোগ করে নিই। এখন দেখো দুইটার মধ্যে 22/7 আছে, তো 22/7 আমরা কমন নিতে পারি। চলো 22/7 কমন নিয়ে নিলাম, ঠিক আছে। বাকি কী রয়ে গেল 64 প্লাস 36, বুঝতে পেরেছো নিশ্চয়। চলো তারপরে আগে এখন 22/7 লিখে নেব, ইন্টু দিয়ে 64 আর 36 প্লাস করলে কত হবে 100, ঠিক আছে। তো দুইটা বৃত্তের কালির সমষ্টি আমরা কত পেলাম 22/7 ইন্টু 100 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়, ঠিক আছে। তো এখন আমাদের কি বের করতে হবে, সেই বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো। এখন ওই দুইটা বৃত্ত মিলে আরেকটা বৃত্ত হবে যার ব্যাসার্ধ আমাদের বের করতে হবে। তার মানে ওই দুইটা বৃত্ত মিলে একটা বড় বৃত্ত হবে, এই দুইটা থেকে বড় হবে নিশ্চয়। চলো তো আমরা ওইখানে অঙ্কন করে নিই। মোটামুটি ওই দুইটা বৃত্ত মিলে এইরকম একটা বৃত্ত হবে মনে করো, ঠিক আছে। ধরে নাও এতটুকু বড়, ঠিক আছে। আচ্ছা, ওই বৃত্তটার কেন্দ্র হবে কোনো এক জায়গায়, মনে করো ওইখানে কেন্দ্র থেকে ব্যাসার্ধ এতটুকু, ঠিক আছে। ওইটা হলো ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ ওইটা কত আমরা তো জানি না, ওইখানে আমি নাম দিয়ে দিই ক্যাপিটাল আর, ঠিক আছে। জানি না ওই বৃত্তটার ব্যাসার্ধ কত হবে, আমাদের জানা নেই, ঠিক আছে। চলো তো এখন আমরা কি লিখতে পারি, মনে করি তো ওইটা হলো প্রথম বৃত্ত, ওইটা হলো দ্বিতীয়, তো ওইটা কি হবে তৃতীয় বৃত্ত হবে। চলো তৃতীয় বৃত্তের ব্যাসার্ধ আমরা তো জানি না, কি লিখতে পারি ক্যাপিটাল আর দিয়ে দিলাম, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়। চলো তো ওই বৃত্তটার কালি নিশ্চয়ই হবে কি না, হ্যাঁ হবে। চলো সুতরাং তৃতীয় বৃত্তের কালি আমরা কি জানি পাই আর স্কোয়ার। তো পাই আর যেহেতু ওইখানে ক্যাপিটাল লেখা হয়েছে, তো আমরা লিখতে পারি ক্যাপিটাল আর স্কোয়ার। বুঝতে পেরেছো, তৃতীয় বৃত্তের কালি আমরা কি পেলাম পাই আর স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার, ঠিক আছে। চলো আচ্ছা, এখন প্রশ্নে কি বলা হয়েছে, যার কালি প্রদত্ত বৃত্ত দুটোর কালির সমষ্টি সমান, ওই বৃত্তটার কালি যত ওই দুইটা বৃত্ত মিলে যত হবে তার সমান হয়, ঠিক আছে। ওইটা কোয়েকশনে বলা আছে। তো আমরা কি লিখতে পারি, সুতরাং প্রশ্নে যেহেতু বলা হয়েছে, তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে কি তৃতীয় বৃত্তের কালি ইকুয়াল প্রথম এবং দ্বিতীয় বৃত্তের কালির সমষ্টি মানে যোগফল, ঠিক আছে, সমান হয়। তো মধ্যে সমান দিয়ে দিলাম, বুঝতে পেরেছো, ঠিক আছে। চলো তারপরে আগে এখন তৃতীয় বৃত্তের কালি কত আছে ওইখানে পাই আর স্কোয়ার, পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়াল প্রথম এবং দ্বিতীয় বৃত্তের কালির সমষ্টি আমরা কত পেয়েছি ওইখানে 22/7 ইন্টু 100 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তো লিখতে পারি আমরা 22/7 ইন্টু 100, ঠিক আছে, ওইটা আমরা লিখতে পারি। চলো তারপরে আগে এখন ওইখানে পাই আছে, তো পাইয়ের ভ্যালু আমরা লিখতে পারি 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল 22/7 ইন্টু 100, বুঝতে পেরেছো নিশ্চয়। চলো তারপরে আগে এখন আর স্কোয়ার থাকবে ইকুয়াল দিয়ে 22/7 ইন্টু 100 লিখে নিলাম, ঠিক আছে। ওইখানে 22/7 বাকি রয়ে গেছে, ওইটা দেখো ওইখানে ইন্টু হিসাবে আছে, ওইটা যদি ওই দিকে যায় তাহলে ডিভাইড হবে আর 22 আর 7 উল্টে যাবে। এখন তো 22/7 ওইখানে লিখলে আমরা লিখতে পারি 7/22 উল্টে যাবে, তো ইন্টু দিয়ে ওইখানে উল্টে যাবে 7/22 হয়ে যাবে, বুঝতে পেরেছো নিশ্চয়। চলো তারপরে আগে এখন উপরের 7 আর নিচের 7 ক্যান্সেল হবে, ওইখানে উপরের 22 আর নিচের 22 ক্যান্সেল হয়ে যাবে, বুঝতে পেরেছো নিশ্চয়। চলো তারপরে আগে এখন আর স্কোয়ার লিখে নেব ইকুয়াল দিয়ে কত থাকে বাকি 100। চলো তারপরে আগে ওইখানে আর স্কোয়ার আবার লিখে নেব, 100কে আমরা কত লিখতে পারি 10 স্কোয়ার লিখতে পারি, 10 স্কোয়ার এভাবে আমরা
লিখতে পারি। বুঝতে পেরেছেন নিশ্চয়? এখন দুই দিকে আমরা স্কোয়ার উঠিয়ে দিতে পারি। চলো, ইকুয়াল আর ইকুয়াল 10, আর ইকুয়াল 10 আমরা লিখতে পারি। তো ব্যাসার্ধ কত পেলাম? 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। বুঝতে পেরেছ? তো ওই বৃত্তটার ব্যাসার্ধ আমরা কত পেলাম? 10 সেন্টিমিটার। বুঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? তো আমরা লিখতে পারি সুতরাং বৃত্তটির ব্যাসার্ধ কত? 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। এইভাবে আমরা লিখতে পারি। ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।